বলছি কিন্তু শরীরের প্রতি একটু লক্ষ্য রাখো। আমি দেখি দোকানে যাচ্ছি, হ্যাঁ, ছেলেটাকে বাড়ি পাঠাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। একটু গরম জল খেও, বুঝেছো? আচ্ছা। বাবা বাবা, হ্যাঁ বাবা, একটা সুখবর আছে। কি হয়েছে বাবা? এই পাশের গ্রামে এমএলএ আছে না, এমএলএর বাড়ি, হ্যাঁ, তার মেয়েদের টিউশনি পড়ানোর কাজটা আমায় দিয়েছে। কি বলছিস? ওই বীরেন দত্ত এমএলএ? হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি চেনো ওনাকে? হ্যাঁ চিনি তো। তো কত করে কি টাকা দেবে বলেছে কিছু? বলেছে 1000 দেবে। দুগা দুগা দুগা। এটা তো খুব সুখবর। হ্যাঁ বাবা, আর বলেছে যদি ওনার মেয়ের মাধ্যমিক পরীক্ষায় পাশ করাতে পারি, তাহলে পারে উনি আমার এই গ্রাম পঞ্চায়েতে যে কোনো একটা ছোটখাটো চাকরি দিয়ে দেবে। গিন্নি কপাল খুলেছে গো, আমাদের কপাল খুলেছে। হ্যাঁ আমি শুনেছি এমএলএটা ভালো, আবার নাকি যেরকম ভালোর ভালো সেরকম খারাপের খারাপ। কি হলো বাবা, মুখটা এরকম করলি কেন? একটা কথা হচ্ছে কি, বলিছে যদি মেয়ে যদি পাশ না করতে পারে না, তাহলে বাবা যত টাকা দেবে সব টাকা মোটামুটি রিটার্ন নিয়ে নেবে। আরে তুই পারবি, অত ভয় পাচ্ছিস কেন? ভয় না, ওই বলছে টাকা রিটার্ন নিয়ে নেবে, তো ওই টাকা আবার কোথা থেকে দেবো বলো? তুই যে এত ভালো ছাত্র, তুই যদি পাশ না করাতে পারিস তাহলে কেউ পাশ করাতে পারবে না। ঠিক বলছে না বাবা? ঠিক মানে 100% ঠিক। এক কাজ কর, তুই বাড়ি তোর মার কাছে থাকে একটু, হ্যাঁ, আমি পট করে যাই, দোকানে আবার কাস্টমার আসে নাকি। বলছি বাবা, আমাদের দোকান থেকে চা খেয়ে গেছে। এমএলএ বাবু? হ্যাঁ। অত বড় এমএলএ আমাদের দোকানে চা খেলো, ভাবার বিষয়। কালকে সকাল থেকে আমি পড়াতে যাচ্ছি বাবা, একটু আশীর্বাদ করো। হ্যাঁ বাবা, আমার আশীর্বাদ সবসময় তো সঙ্গে আছে। ঠিক আছে আমি যাই, দেখি আমার দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা। বলছি মা, এখনই আমি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসি। বলছি কি বাবা, এখনো টাকা পয়সা পাওনি? এখনই অত টাকা কোথা থেকে মানুষের কাছ থেকে দেনাদায়ী করবা বলো? বলছি টাকা দিয়ে করবো কি, আগে তুমি ভালো হওয়ার দরকার। যাই দেখি রতন ডাক্তারকে ডেকে নিয়ে আসি। তার আর কোনো দরকার নেই ভাই। ভাই ফুটো, তুই আসিস? আসেন ডাক্তারবাবু। ভাই তুই ডাক্তারবাবুকে নিয়ে আসিস? কাকিমার শরীর ভালো না, আগের থেকে বলবি তো। রতন ডাক্তার ইজ কামিং। কই দেখি আমার পেশেন্ট কই। ভালো করে ডাক্তারবাবু চেক করে দেখেন কি হয়েছে। বলছি কাকিমা, কি কি অসুবিধা একটু খুলে বলেন। বলছি ডাক্তারবাবু, প্রচন্ড কাশি। এরকম কাশি হচ্ছে। রাত্রেবেলা কি জ্বর থাকছে? হালকা হালকা জ্বরও থাকছে। বমি, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা কিছু আছে? মাঝে মাঝে গা হাত পা ব্যথা, মাথা মোটামুটি যন্ত্রণা, আর বমি ফমি সেরকম লাগে না, কিন্তু মাথাটা যন্ত্রণা ভীষণ করে। সর্দি? হ্যাঁ সর্দিও আছে। একটু করবেন। হ্যাঁ এইভাবে থাকেন, একটু সময় দাঁড়ান দেখছি। জিভটা তো পুরো প্রচন্ড লাল হয়ে গেছে। তাহলে A+B এর হোল স্কয়ার ইজিক্যাল টু 2AB। তাহলে ফর্মুলা অনুযায়ী ঠিক আছে, এই ওষুধ দিলে কম হয়ে যাবে। ঠিক আছে এখন মুখ বন্ধ করেন। বলছি ডাক্তারবাবু, কি বুঝলেন দেখে? সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু অনেক দিন ধরে হয়েছে তো, এর জন্য একটু টেস্টিং ফেস্টিং করতে হবে। আপাতত কটা ট্যাবলেট দিচ্ছি, খেয়ে দেখুক, না কমলে পারে তারপরে টেস্টিং করতে হবে। ট্যাবলেটগুলো আমার চেম্বারে আছে, হ্যাঁ, ওখান থেকে নিয়ে নিতে হবে। আমি যেগুলো ধরে এসেছি সেগুলো কাজে লাগবে না, বুঝতে পেরেছো? আচ্ছা ডাক্তারবাবু, আমি একটু পরেই আসছি। বলছি কোনো ইঞ্জেকশন লাগে নাকি, দিয়ে দাও। না না, ইঞ্জেকশনের এখন দরকার নেই। এই ট্যাবলেটগুলো খাও, যদি না কমে কটা ব্লাড টেস্টিং দেবো, সেগুলো করার দরকার, বুঝতে পেরেছো? আচ্ছা ডাক্তারবাবু। বলছি ডাক্তারবাবু, কত হলো আপনার ফিস? ওসব আগের থেকে ফুটো দিয়ে দিয়েছে। ভাই তুই আমার কত উপকার করবি আর। শোন রে ভাই, তোর মা মানে আমার মা, তা আমারও যত্ন নেওয়া উচিত না? তুই এসব কথা বলিস না আর কান্নাকাটি করিস না, চল বাইরে চল। তবুও ভাই, তুই আমার জন্য যত করিস না ভাই, আর কি বলবো। হ্যাঁ ফুটো এমনি ছেলে ভালো, পড়াশোনা না করলে কি হবে, ওর দায়িত্ব কর্তব্য জ্ঞান সবই আছে। হ্যাঁ, আমাদের যেভাবে ফুটো সাহায্য করেছে তা কোনোদিন ভোলার না। দেখেন কাকিমা, এসব কথা বলে লজ্জা দেবেন না। বন্ধু কান্না বন্ধ কর, তুই এইরকম কান্না করলি কিন্তু আমিও কান্না করে দেবো। চল ভাই, তোকে একটা কথা বলার আছে। কি কথা? বলছি চল। তাহলে আমি এখন আসি, হ্যাঁ। আপনার ব্যাগটা একটু এগিয়ে দিই। না না, তার কোনো দরকার নেই, এখনো আমার বয়স আছে, ব্যাগ ধরে যাওয়ার কোনো সমস্যা নেই। একটু পরে আসছি আপনার চেম্বারে। আচ্ছা। আর আমি যদি নাই বা থাকি, কোথাও যদি পেশেন্ট দেখতে যাই, আমার অ্যাসিস্ট্যান্ট ভলুর কাছে দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা। বলছি মা, তুমি চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে। ওরকম মন মরা হয়ে আছো কেন? ভাবছি ফুটো আমাদের কত উপকার করে, আমাদের নিজের মানুষ থাকতে তারা কোনো সময় একটু খবর পর্যন্ত নেয় না। আর ফুটো সব সময় আমাদের কি করে উন্নতি হবে, কি করে ভালো হবে, সব সময় আমাদের পাশে এসে দাঁড়ায়। ওই সত্যিকারের মানুষ রে, ওই সত্যিকারের মানুষ। কাকিমা এরকম কথা বলবেন না, আজকে আমি একটু করতে পারছি তাই দিচ্ছি, যেদিন আমি পারবো না সেদিন আপনাদের কাছে চেয়ে নেব। হ্যাঁ বাবা, ভগবানের কাছে সেই কামনা করো যেন হাগু একটা চাকরি বাকরি পায় আর জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে। ভগবানের কাছে সবসময় কামনা করি। আর হাগুদা তো চাকরি পালো বলে, এ তো মোটামুটি আজকালকার এই মোটামুটি রাজনীতি পলিটিক্সের জন্য চাকরি পাচ্ছে না, যেখানেই যাও টাকার দরকার। নাহলে হাগুদার মতন স্টুডেন্ট কোন কালে চাকরি পেয়ে যেত। এখন বাবা গরিব ঘরে জন্ম হয়েছে, আর কি করবে বল, তার জন্যই তো কটা দিন সময় লাগছে, চাকরি তো পাবেই পাবে। তাই যেন হয় ভাই, তাই যেন হয়। বলছি মা, তুমি ঘরে গিয়ে রেস্ট করো, আর কটা ভাত আছে খেয়ে নিও, হ্যাঁ, আমি ওষুধ দিয়ে আসছি। আচ্ছা বাবা, সাবধানে। ফুটো তোমায় কি যে বলবো, আমার বলার ভাষা নেই। কাকিমা বারবার এরকম কথা বলে আমায় লজ্জা দেবেন না। যাও মা, তুমি ভিতরে গিয়ে রেস্ট করো। আচ্ছা। বলছি ভাই হাগু, কি কথা বলবি? চল এখানে চল বলছি।
ভাই কি বলবি তাড়াতাড়ি বল, আমার আর সহ্য হচ্ছে না। কেন রে, সহ্য করতে পারছিস না? আরে তুই তাড়াতাড়ি বল না, তোর কথা শোনার জন্য আমার প্রাণ ধাকবক ধাকবক করছে। কথাটা হচ্ছে ভাই, ভালো একটা টিউশন পেয়েছি। সত্যি বলছিস ভাই? হ্যাঁ। কোথায়? এই তো পাশের পাড়ায় এমএলএ বাবু থাকে না, এমএলএ বাবুর বাড়ি। ও মা, তাই নাকি? হ্যাঁ, মাসে 2000 টাকা করে দেবে বলেছে। ও বাবা, তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা। এইবার তোর থেকে আর বেশি পয়সা নেবো না রে ভাই। দিলেই তো মনটা খারাপ করে। আমি তোকে টাকা দিই, আমি কোনোদিন বলেছি কিছু? হ্যাঁ, তোকে দিয়ে আমি কত আনন্দ পাই জানিস ভাই? তাই তুই চাকরি পাও মানে আমি চাকরি পাও, বুঝতে পেরেছিস তো? শোন, এমএলএ বাবুর বাড়ি, একটু সাবধানে পড়াস। হ্যাঁ হ্যাঁ, কি বলেছে? মেয়ে নাকি 3-4 বছর ধরে মাধ্যমিক পাশ করতে পারছে না, যদি আমি পাশ করাতে পারি তাহলে আমার গ্রাম পঞ্চায়েতে একটা চাকরি দেবে। ও বাবা, তাই নাকি? কিন্তু ভাই গ্রাম পঞ্চায়েতে চাকরি করে কোনো লাভ নেই, যতদিন এমএলএ বাবু আছে ততদিন। তারপরে তোকে যদি ওখান থেকে সরাই দেয় তখন কি করবি? এর জন্য ওই গ্রাম পঞ্চায়েতের কথা ছেড়ে দিয়ে সরকারি চাকরি দেখ। হ্যাঁ, সেটা তোমার মাথায় আছে, তবু যদি মোটামুটি না পাওয়া যায়, ওটা একটা রাস্তা থাকলো। পাওয়া যাবে না কেন ভাই? চেষ্টা করতেই হবে। তুই চেষ্টা চালাই যা, আমি তোর পিছনে আছি। না না, এবার মোটামুটি সংসারে একটু আমি আর কি হাত বাটাতে পারবো। হ্যাঁ ভাই, কিন্তু তোর পড়াশোনার উপর মেইন ফোকাস রাখতে হবে। কিন্তু ভাই, এটা দুঃখের বিষয়। কেন, কি হলো আবার? বলেছে কি, যদি পাস না করাতে পারি না, এই 12 মাসে যত টাকা দেবে না সব টাকা রিটার্ন দিতে হবে। আরে বাবা, তুই পড়াবি আর পাস করবে না তা কি হয়? মাও তাই বলেছে। আরে বাবা, তুই ওই নিয়ে টেনশন নিস না। হ্যাঁ, পরীক্ষা যদি মুখস্থ না করতে পারে না, জানলা দিয়ে সব টুকলি দেওয়ার দায়িত্ব আমার। তুই খালি ভাই পড়াই দে, বাকি কাজ আমি, ঠিক আছে? আর খালি একটু বুঝাই দিস কোন প্রশ্নের কোন উত্তর লাগবে। সেটুকু যদি না পারে তাহলে আর আমি ভাই কিছু করতে পারবো না। কালকে সকাল থেকে যেতে হবে পড়াতে। বলছি কি ভাই, এই ছেঁড়া জামা প্যান্ট পরে গেলে পারে কি ভালো দেখাবে এমএলএর বাড়ি? কি আর করবো ভাই, জামা প্যান্ট কেনার টাকা পয়সা নেই। চল, আমি কিনে দিচ্ছি। না 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 ভাই, তুই এমনি যা আমার জন্য করেছিস তা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমার মার জন্য ডাক্তার দেখাইছিস, আমারে টাকা দিচ্ছিস, আরও বলছিস এরকম করিস না ভাই। আমি লজ্জায় তোর মুখ দেখাতে পারবো না। দেখেছিস, আমি যদি তোর নিজের ভাই হতাম তখন কি তুই এই কথা বলতিস? তবুও ভাই, তোর সংসার আছে কিনা? সারাদিন কষ্ট করে ইনকাম করিস, বাড়ির টাকা পয়সা দিস, আমারে দিস, তোর কি করে কি চলবে? আরে ভাই, তুই সুখী থাকলে আমি সুখী, তোর সুখী আমার সুখ। ছোটবেলা তুই আর আমি একসাথে পড়াশোনা করেছি, এখন ভাগ্যক্রমে আমার কিছু মনে থাকে না। পড়াশোনা ছাড়া সব কাজে আমি উস্তাদ, বুঝতে পারছিস ভাই? পড়াশোনা আসলে আমার মাথায় ঢোকে না, মাথার চারিপাশ দিয়ে বেরোয় যায়। ও নিয়ে কোনো চাপ নিস না, আমি চাকরি পালে তোর সব দায়িত্ব আমার। জানি তো আমি। হ্যাঁ, তুমি তো সবকিছুই জানো, আর তুমি কোথায় থাকো সেটা তো আমিও জানি। ভালো আছো? এই চলে যাচ্ছে, তোমার ফুটো দাদার তো কোনো খবরই নেই। কি বলো? বলছি ভাই, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, কালকে সকালে পড়াতে যেতে হবে তো, একটু গোছগাছ করে নি, ঠিক আছে? নিজেকে প্রিপারেশন করে নি। আচ্ছা ভাই, তুই যা, তারপরে তুই পড়ায় আসিস, বিকেলবেলা দেখা হবে। আচ্ছা, আমি এখন আসি তাহলে। ঠিক আছে ভাই। তা কি, তোমার কোনো খবর টবর পাওয়া যাচ্ছে না? কই, আমার খবর পাওয়া যাচ্ছে না মানে? আমি তো এখানেই আছি। বন্ধুর জন্য ঠিক টাইম বের করে নাও, আর আমার জন্য? আরে বাবা, সব টাইম তো তোমার জন্যই। বলছি কি, আমার বাড়ির পাশে আমার একটা বান্ধবী আছে, বুঝেছো? ওর বয়ফ্রেন্ড ওকে না একটা ফোন কিনে দিয়েছে, আমারে তুমি একটা ফোন কিনে দেবা? ফোন মানে কত টাকা দাম? ওই 10,000 না 12,000 টাকা দিয়ে কিনে দিয়েছে। শালা 1 মাস কাজ করলে অত টাকা ইনকাম করতে পারি না আমি। অত টাকা দিয়ে কোথাতে ফোন কিনে দেবো? এদিক টাকাও কি হলো, নিচের দিক তাকিয়েছো কেন? বলছি একটা কথা বলবো? 1টা কেন, 10টা বলো। ওর বয়ফ্রেন্ড হয়তো চাকরি বাকরি করে, বুঝতে পারিস? আমি করি সেন্টারিং এর কাজ। কয় টাকাই বা থাকে? আমি সারা মাস ভরে ওই কয় টাকা ইনকাম করতে পারি না। তা তোমার কি করে কিনে দেবো বলো অত দামি ফোন? বলছি তার চেয়ে বরং এক কাজ করো, ওই বুতামালা ফোন আছে না, কম দামে দুটো কিনে তুমি একটা আমি একটা, কথা বলতে পারলেই তো হলো। বুতাম টেপা ফোন, ওই নিয়ে বেরোলে পারে রাস্তায় লোকে আমার দেখে হাসবে না? আমার নাম হচ্ছে ফুলটুসি, আর আমি যদি এরকম বোতাম টিপা ফোন নিয়ে ঘুরে বেড়াই, সমাজে আমার মান সম্মান থাকবে? দেখো, আমার যত আয়, আমি সেই অবধি কাজ করতে পারবো, তার উপরে তো পারবো না। তুমি যদি চাও না, আমার একটা মোবাইল কিনে দিতে পারো, বড় মোবাইল কিনে দিতেই পারো। কি করে দেবো বলো? অত তোমার ইনকাম নেই। আমার কাছে একটা উপায় আছে, যদি তুমি রাজি হও তাহলে হয়। কি উপায় বলো? ওই কিস্তিতে কিনবো, প্রত্যেক মাসে মাসে দোকানে গিয়ে তুমি এই 1,000 টাকা দেবা, এইভাবে মোটামুটি 10-12 হাজার টাকা শোধ করবা। না বাবা, আমার ওই কিস্তির কথা শুনে ভয় লাগে, বুঝতে পারিস? একবার ওই কিস্তির টাকা নিয়ে সে যে টাকা নিয়েছি তার 3 ডবল টাকা আমার ফেরত দিতে আইছে। ও কিস্তি ফিস্তির ভিতরে আমি নেই। হ্যাঁ, আমার বেলাতে দিতে পারবা না। যদি তোমার বন্ধু এখন বলতো, এই যে কেবল গেছে হাগু, হাগু যদি বলতো আমার এখন ভাই 10,000 টাকা লাগবে, তুমি তো তোমার রক্ত বিক্রি করে টাকা দিতে না? দেখো, আমার বন্ধু আমার কাছে টাকা নেয়, ফালতু টাকা নেয় না, আর ও নেয়ই না কোনো সময়, ওরা আমি জোর করে দিই, বুঝতে পারিস? আর ও আমার কাছে যদি কোনোদিন টাকা চায়, আমি তো আমার জীবন বিক্রি করে দেবো, কারণ কি আমি জানি ও ফালতু কাজে টাকা লাগায় না। তাহলে তুমি বলতে চাচ্ছ আমি ফালতু কাজে টাকা লাগাবো, তাই? দেখো, 2,000 টাকার ফোনেও যে কাজ হবে, 12,000 টাকার ফোনেও সেই কাজ হবে, তাহলে আমি কিসের জন্য এত টাকা খরচা করবো? তুমি হচ্ছে একটা কিপটে শালা, সে তুমি যা বলো ওতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা থাকবে কি করে? আমার মতন একটা সুন্দরী মেয়ের সাথে যে তুমি প্রেম করো, হ্যাঁ, সেন্টারিং কাজ করো, সেদিকে তাকাইছো যে তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস?
দেখো, তুমি আর কি করে বলছো না সত্যি করে বলছো সেটা আমি জানি না। তোমার যদি অতই সম্মানে লাগে তাহলে তুমি আমার সাথে সম্পর্কটা কেটে দিতে পারো। হ্যাঁ, তুমি তো এখন মোটামুটি হিরো হয়ে গেছো না। আমি তোমার খোঁজে খোঁজে আসি, তার জন্য এত ভাও খাচ্ছ। কোনোদিন তুমি খুঁজতে খুঁজতে আমাদের বাড়ির পাশ দিয়ে ঘুরিয়ে দিয়েছো? দেখো, সকালে তো সন্ধ্যে অব্দি কাজ করতে করতে আমার হাত পায়ের জোর থাকে না, তোমাদের বাড়ি অব্দি হেঁটে হেঁটে কি করে যাবো আমি? আর তাছাড়া তুমি তো রেগুলার আসো, আর তুমি বলেছো যে তোমার আসার দরকার নাই, আমি আসবো। হ্যাঁ, আর আসো রোজ দিন, খালি খালি তো যাও না, কিছু না কিছু নিয়ে যাও আমার কাছ থেকে। কি বললে? তুমি আমার টাকার খোঁটা দিলে? জানতাম, আমি একদিন জানতাম তুমি আমার টাকার খোঁচা দেবা। দেখো, খোঁটার কথা বলিনি, বলছি তুমিও আসো, খালি খালি আসো না। মানুষ স্বার্থ ছাড়া কোনদিন কোনো কাজ করে না, এরকম কথা বলতে পারলে? আমি যেটা সত্যি সেটা বলেছি, এখন তুমি কি ভাববা কি না ভাববা তোমার ব্যাপার। আজকাল আমি দেখতেছি তোমার আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর কোথাও কাজ করতে যাই কোনো জায়গায় প্রেমে প্রেমে পড়নি তো? দেখো, এসব আলতু ফালতু কথা বলবা না, বুঝতে পারিস? তোমার আমার ভালো লাগে, তার জন্য আমি তোমার সাথে দেখা সাক্ষাৎ করি। আমার চরিত্র অত খারাপ না যে 2-3 জায়গা প্রেম প্রীত করবো। তাহলে তুমি কি বলতে চাচ্ছ আমার চরিত্র খারাপ, তাই? ও বাবা, আমি তোমার কথা কখন বললাম? ও কথা মানেই তো ওই। দেখো, খালি খালি গায়ে জন্য ঝগড়া করো না। কি বললে? আমি ঝগড়ুটি, তাই? আরে বাবা, আমি কখন বললাম? অত সাথে জানি না। তুমি আমার কিস্তিতে মোবাইল কিনে দেবা কিনা সেটা বলো। আমি পারবো না। পারবা না তো? না গো, আমি অত দামে মোবাইল কিনে দিতে পারবো না। 1000-1200 টাকা অব্দি পারবো। 1000-1200 টাকাটা তুমি কিনে নাও, বুঝতে পারিস? আমার দরকার নেই। যত নষ্টের গোড়া ওই হাগুর বাচ্চা। ও যদি না থাকতো না মাঝখানে, এর সব টাকা পয়সা আমি নিতাম। চলে যাচ্ছি, আমি আর আসবো না। যদি মোবাইল কিনে দিতে পারো, কাউকে দিয়ে খবর পাঠায়, তখন আসবো। আমার পরিস্থিতি নেই কিনে দেওয়ার। তাহলে আমার ভুলে যাও। এক্ষুনি ডাকবে, এক্ষুনি আমরা ডাকবে। হায় রে ভালোবাসা, জিনিসপত্র কিনে দিতে পারলি ভালোবাসা, নালি সব কেতায় আগুন। এলো, এখনো ডাকছে না যে? শেষবারের মতন বলছি, কিনে দিতে পারবা কিনা? না গো, আমি পারবো না। আমি তো লটারি কাটি না যে লটারিতে ফট করে টাকা বাঁধলো, সেই টাকা তোমার পরে খরচা করে দিলাম। সকালে তো সন্ধ্যে অব্দি কাজ করে, হ্যাঁ, 300 টাকা 350 টাকা পাই, তাতে বাড়ির সংসার চালাই, এ করি ও করি, হ্যাঁ, কত জায়গায় কত খরচা। হ্যাঁ হ্যাঁ, বন্ধুর পিছনে ডেলি 200-300 টাকা খরচা করতে পারো, আমার পিছনে পারো না। আমার বন্ধুর পিছনে আমি নিজের ইচ্ছায় খরচা করি, আর অত টাকা খরচা করি না, যা দরকার হয় তাই। হয়েছে হয়েছে, থাক, অত জ্ঞান ঝাড়ে না। বুঝবা, একদিন আমি যখন তোমার জীবন থেকে চলে যাবো, তখন বুঝবা, হাতে হেরিকেন নিয়ে থাকবা, সারা জীবন তপস্যা করে আমার মতন সুন্দরী মেয়ে পাবা না। বলছি, খালি দেখতে সুন্দর হলেই হয় না, মনটাও সুন্দর হওয়ার দরকার। এরকম কথা বললে তো মনে রেখো। আজকে একটা কথা বলে যাচ্ছি, তোর থেকে ভালো ছেলে যদি আমি প্রেম না করতে পারি, তা আমার নাম ফুলটসি না। দেখাই দিলে তো তোমার ক্যারেক্টার। কি করবো, তোর মতন গরিবের সাথে কি জীবন কাটবে? হ্যাঁ, এটা আমার সামান্য ছোট্ট একটা আশা পূর্ণ করতে পারো না। আর যখন বড় বড় বলবো আমার একটা চেন কিনে দাও, এ কিনে দাও, ও কিনে দাও, তখন তো দিতেই পারবা না। আমার যতটুকু ক্ষমতা ততটুকুই করতে পারবো। আগেও বলেছি, এখনো বলছি, পরবর্তীতেও বলবো। হ্যাঁ হ্যাঁ, সে আমার জানা আছে। আজকে এই গাছতলায় বসে বলে যাচ্ছি, তোর থেকে ভালো ছেলের সাথে যদি প্রেম না করতে পারি, আমার নাম ফুলটসি না। আচ্ছা, ঠিক আছে। কোনো ফিলিংই নেই, মানে মানে ওর কোনো কষ্ট যন্ত্রণা কিচ্ছু হচ্ছে না। কষ্ট যন্ত্রণা কি, আমার সব জানাই আছে আগের থেকে। তোমার মতন মেয়ে কি আমার সাথে বিয়ে করবে? ও আমার সাথে টাইম পাস করতেছে, সেটা আমি বুঝতেই পারিছি আগেই। সেটা তো আমিও দেখলাম। হ্যাঁ, ভালোবাসার থেকে বন্ধুর দাম বেশি। বন্ধুত্ব 2 টাকার জন্য কোনোদিন ছেড়ে যায় না, বা কোনো ডিমান্ড করে না, ভাই আমার এই না দিলি তোর সাথে বন্ধুত্ব রাখবো না। বন্ধুত্ব জনম জনমের বন্ধুত্ব, বুঝতে পারিস? অত জ্ঞান কেলাই না আমারে, বুঝতে পারিস? নিজের জ্ঞান নিজের কাছে রাখো। হ্যাঁ, জীবনে মাধ্যমিক পাস করতে পারিনি, আবার জ্ঞান মারাচ্ছে। হয়েছে, নমস্কার। ফালতু ফালতু এতদিন টাইম পাস করেছি, এর থেকে ভালো একটা ছেলের পিছনে টাইম পাস করলে অনেক জিনিসপত্র পাতাম। বাড়ির বাজে ফেলি, দেখতে কি খারাপ। বাবা কি করে না কি করে একটা মোবাইল কিনে ফেলাইছে বয়ফ্রেন্ডে দিয়ে, আর আমারটা দেখো বাবা অবস্থা। দরকার নেই এসব নেচা ফেচা। তারপর তো বাড়িতে মানবেও না, খালি খালি আমি এত ঝামেলার ভিতরে ছিলাম। ভালো হয়েছে কেটে গেছে। জানতাম গো, জানতাম ফুলটসি, তুমি একদিন আমায় ছেড়ে চলে যাবা। তার জন্যই তো তোমার পিছনে বেশি টাকা খরচা করিনি। আমার নাম ফুটো, বুঝতে পারিস? তোমার মতন ভালোবাসা আমার জানা আছে। ভাবে না তোমার বিরহে আমি বাংলা খাই চিত হয়ে পড়ে থাকবো, হ্যাঁ, সেসব ভাবে না, বুঝতে পারিস? সেসব আগের কাল, এখন ওইসব চলে না। ফুটো মানে একদম ফ্লাওয়ার, সমঝে কে? ফায়ারে ফায়ার। শালা যখনই আসবে তখনই এ কিনে দাও, তা কিনে দাও, কোনোদিন বলে না কেমন আছো, হ্যাঁ, ভালো আছো কিনা, তোমার জন্য কিছু কিনবো নাকি, তা না। হ্যাঁ, এই ড্রেস দেখেছি, ও ড্রেস দেখেছি, আমকা ঢামকা, দিন ভরে মানে ওনার তাল শুনতে শুনতে জীবন পুরো আলকাতরা। শালা জীবনে বিয়েই করবো না। হ্যাঁ হ্যাঁ, তো ঝামেলা ভাল লাগে না। বিয়ের আগে তুই এ কিন দাও, তা কিন দাও, সারা জীবন মনে হয় টাকা ইনকাম করবে আর ওদের পিছনে খরচা করো। খাই আমার কাজ নাই। কি বলো বন্ধুরা, তাই তো? বিয়ে করেও কি মরবো নাকি?